আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি অন্তরীকরণ অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে ক নাম্বার প্রশ্ন, হচ্ছে আমাদের লিমিটার দিয়েছে, সো এটার আমাদের মান বের করতে বলেছে। সো দেখো যেইটা দিয়ে আছে সেইটা লিখেছে লিমিট থিটা টেন্ডস টু 0 এর মান বের করতে বলেছে। তুমি যদি থিটার পরিবর্তে 0 বসে দাও এটা একটা অসংজ্ঞায়িত মান আসবে। সো ডিরেক্টলি আমরা হচ্ছে অসংজ্ঞায়িত মান আসলে এটা গ্রহণযোগ্য হবে না, সেহেতু ডিরেক্টলি 0 এখন বসাবো না। তখন 0 বসাবো যখন হচ্ছে একটা সংজ্ঞায়িত মান আসে। তাহলে দেখো এখানে কি করা যেতে পারে। প্রথমে দেখো এখানে পাই ডিভাইডেড টু মাইনাস থিটা, এখানে হচ্ছে পাই ডিভাইডেড টু মাইনাস থিটা। আমরা জানি বেজোড় সংখ্যক 90 ডিগ্রি যদি থাকে সেটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা একটু লিখে রাখো, লিমিট থিটা টেন্ডস টু হচ্ছে 0। এইখানে দেখো পাই ডিভাইডেড টু মানে 90 ডিগ্রি, এখানে 1 গুণ করে লিখতে পারি, মানে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি। বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে কট হয়ে যায় কিন্তু হচ্ছে ট্যান। এগুলো ত্রিকোণমিতির কিন্তু বেসিক জিনিস। আর এখানে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা হবে। আর এই সামনের চিহ্ন পরিবর্তন হতে পারে, কোন কোন করেন্ট আবার হিসাব করে একটু দেখো। পাই এইটুকু কিন্তু পাই মাইনাস হলে এই পিছনের দিকে ব্যাক দেবে, প্লাস সামথিং হলে সামনের দিকে আসবে, এখানে মাইনাস থিটা মানে পিছনের দিকে ব্যাক দেবে। এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু পজিটিভ চিহ্নে কোনো পরিবর্তন হয় না। আগের যে চিহ্ন ছিল এখানে সেই চিহ্ন হবে। অনুরূপ ভাবে এখানে দেখো মাইনাস, এখানে বেজোড় সংখ্যা 90 ডিগ্রি আছে, তাহলে বেজোড় সংখ্যা 90 ডিগ্রি থাকলে কস হয়ে যায় কিন্তু সাইন, আর অ্যাঙ্গেল থিটাই হবে। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, সেহেতু সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসবে। আর নিচে আছে হচ্ছে tan স্কয়ার। এইবার দেখো আমরা কি করতে পারি, দেখো আমরা যে কাজটি করতে পারি, দেখো আমরা tan কে sin cos এ কনভার্ট করব। তাহলে দেখো tan কে আমরা লিখতে পারবো হচ্ছে sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা, এখানে আছে মাইনাস sin থিটা। একটা কাজ করতে পারি, দেখো থিটা স্কয়ার এটাকে আমরা দেখো এভাবে লিখতে পারি, গুণ 1 ডিভাইডেড থিটা স্কয়ার। এটা একটু আলাদা করে লিখলাম, বারবার ঝামেলা হচ্ছে। এবার আমরা কি করতে পারি, দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে, আমরা যে কাজটি করতে পারি এখানে লসাগু করব। লিমিট 10 থিটা টেন্ডস টু 0, এখানে লসাগু করলে নিচে হবে হচ্ছে cos থিটা আর উপরে হবে sin থিটা মাইনাস এখানে কিছু মনে মনে 1 1 এর সাথে এটা গুণ ভাগ করলে এটা হবে, এটার সাথে এটা গুণ করলে হবে sin থিটা ইনটু cos থিটা, sin থিটা ইনটু হচ্ছে cos থিটা, আর এখানে গুণ আছে 1 ডিভাইডেড থিটা স্কয়ার। এবার একটু এই পাশে লিখি, এই পাশে যদি লিখি তাহলে দেখো এইখানেও sin থিটা আছে, এখানে sin থিটা, তো এই পুরোটুকু থেকে আমরা sin থিটাটা কমন নিতে পারি। লিমিট টেন্স থিটা টেন্স টু 0, আর এইখান থেকে পুরোটুকু থেকে যদি sin থিটাটা কমন নিয়ে sin থিটা কমন নিলে এইখানে থাকবে 1 আর মাইনাস এখানে থাকবে cos থিটা, 1 মাইনাস cos থিটা, আর নিচে আছে হচ্ছে cos থিটা। এই পুরোটুকুর নিচে কিন্তু আছে হচ্ছে cos থিটা, এর সাথে গুণ অবস্থায় আছে কিন্তু 1 ডিভাইডেড থিটা স্কয়ার। এবার দেখো আমরা কি করতে পারি, দেখো আমরা এটাকে sin থিটার সাথে যদি cos থিটা লিখি, আমরা জানি হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা, এর পরিবর্তে tan থিটা বসিয়ে দেব। লিমিট থিটা টেন্ডস টু 0, এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে tan থিটা গুণ এইখানে দেখো 1 মাইনাস cos থিটা। cos থিটার আমাদের এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা লিখে একটু নিচে দেখো, আমরা জানি হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা সমান সমান হয় হচ্ছে 2 sin স্কয়ার থিটা, মানে এইখানে যে অ্যাঙ্গেল থাকে সেটার অর্ধেক। এখানে 2 থিটা যদি থাকে তাহলে এখানে হবে থিটা, এখানে 4 থিটা থাকলে এখানে হবে 2 থিটা, এখানে থিটা থাকলে এখানে হবে হচ্ছে থিটা, বুঝছো? থিটা ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে 1 মাইনাস cos থিটা আছে যেহেতু, সেহেতু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো 2 sin স্কয়ার। 2 sin স্কয়ার অনেক সময় থিটাই লিখবে না, যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হবে, সেখানে হবে হচ্ছে থিটা ডিভাইডেড 2, এর সাথে গুণ কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড থিটা স্কয়ার। এবার আমাদের দেখো আমাদের এখানে আরেকটা অন্তরীকরণের লিমিটের ক্ষেত্রে ফর্মুলা ইউজ করতে হবে।
আমরা জানি হচ্ছে লিমিট, একটু এই পাশে মিশিয়ে দিলে কি তোমার অসুবিধা হচ্ছে। দেখো যদি লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0, এখানে ধরো হচ্ছে সাইনের ভেতর যদি থিটা থাকে ওইটা দ্বারা যদি ভাগ হয় এর মান কিন্তু 1 আমরা লিখতে পারি। আবার লিমিট এক্স টেন্স টু 0, এখানে যদি থাকে হচ্ছে tan এর ভিতর ধরো যেটা আছে থিটা, সেটা দ্বারা যদি ভাগ হয় এটার মানও কিন্তু আমরা 1 লিখতে পারি। তাহলে দেখো আমরা ওই দুইটা tan এবং sin আছে, আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করার জন্য এগুলো অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা লিমিট থিটা টেন্স টু হচ্ছে 0, এখানে আছে কি দেখো tan থিটা, কি এই এই ফর্মুলা ইউজ করতে ওই অ্যাঙ্গেল যেটা আছে ওইটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে জোর করে আমরা হচ্ছে থিটা দ্বারা ভাগ করলাম, শুধু ভাগ করলে কিন্তু হবে না, সমতা করতে হবে। সমতা কি করছে, ভাগ করছে, উপরে থিটা একটা গুণ করব, বুঝছো, সমতা হয়েছে, এইটা কাটা আগে লাইন হবে। এবার 2 আছে, এবার 2 কে এভাবে রেখে দিলাম। এবার দেখো হচ্ছে আমরা সাইন স্কয়ার কে এই ফরম্যাটে ইউজ করবো, সেহেতু দেখো এই সাইনের পরে যে স্কয়ার আছে আমরা কিন্তু হচ্ছে প্রয়োজন অনুযায়ী এই এরপরে হোল স্কয়ার দিতে পারি। অ্যাঙ্গেলটা কি আছে আমরা একটু লিখে দেখো, সাইন থিটা ডিভাইডেড 2, যেইটা আছে ওই ফর্মুলা ইউজ করার জন্য সেইটা দ্বারাই কিন্তু ভাগ করতে হয়। এরপর হচ্ছে স্কয়ার, একটু চিপা চিপা হলো, যাই হোক। দেখো এখানে হচ্ছে 1 সমতা এবার আমাদের করতে হবে, থিটা ডিভাইডেড 2 এর উপর স্কয়ার দ্বারা আমরা ভাগ করছি, তাহলে থিটা স্কয়ার ডিভাইডেড 4 দ্বারা ভাগ করছি সমতা করার জন্য। এর সাথে কিন্তু থিটা স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4 গুণ অবস্থায় করলাম, আর আগে থেকে কিন্তু 1 ডিভাইডেড থিটা স্কয়ার আছে। এবার দেখো কাটাকাটি যে আমরা লিমিটের মান বসাতে পারবো, এই পুরোটুকুর মান হচ্ছে 1, আবার এ এর মানও কিন্তু হচ্ছে 1। আবার এই থিটা স্কয়ার কাটা যায়, আর কি থাকে এই 2 দ্বারা এই 4 কে কাটলে হচ্ছে 2, অবশেষে কি থাকে দেখো 1 গুণন 1 এর পরে স্কয়ার দিলেও কিন্তু 1 ই হয় গুণন, আর এই পাশে কিছু কি থাকে, আর এই পাশে কিন্তু 1 ডিভাইডেড আর কিছু কি থাকতেছে মনে হয় তো, ও এখানে থিটা কিন্তু গুণ অবস্থায় আছে, দেখো সমতা করার জন্য যে থিটা আছে, থিটা গুণ অবস্থায় আছে। এবার আমরা লিমিটের মান বসিয়ে দেবো, দেখবা হচ্ছে সংজ্ঞায়িত মান চলে আসবে। কিন্তু এই এই যতক্ষণ না পর্যন্ত লিমিটের মান বসিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত লিমিট লেখা লেগে লিমিট থিটা টেন্ডস টু 0 হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এই থিটার পরিবর্তে 0 বসিয়ে দেবো, দেখো 1 গুণন থিটার পরিবর্তে 0। সো অ্যানসারটা আলটিমেটলি অ্যানসারটা আসলে হচ্ছে প্রশ্নের অ্যানসারটা আসবে হচ্ছে 0। সো আশা করি বুঝতে পারছো। ক নাম্বার জন্য কিন্তু এরকম টাইপের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এইবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্ন বলছে y সমান সমান f অফ 2x হোল স্কয়ার হলে দেখাও যে ওইটা সমান সমান 0 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো উদ্দীপকে হচ্ছে ডাটা দেয়া আছে হচ্ছে y অফ u এর ফাংশন যেটা দিয়েছে সেইটা লিখেছি। এখন প্রশ্নে দেখো প্রশ্নে দেখো f অফ 2x এর ফাংশন দিয়েছে, সেহেতু আমরা f অফ 2x এর ফাংশন হবে u এর পরিবর্তে এখানে 2x হবে। এবার দেখো আবার খ নম্বর y সমান সমান দেয়া আছে কি f অফ 2x এর পরে স্কয়ার, সেহেতু অতএব f অফ 2x এর পরে স্কয়ার মানে এই পুরোটুকুর পরে স্কয়ার হবে। এবার দেখো আমাদের কি আছে প্রমাণে, দেখো y1 আছে এবং y2 আছে। y1 মানে কি, এখন প্রশ্নের মধ্যে বলছে y সমান সমান হচ্ছে f অফ 2x এরপর হচ্ছে স্কয়ার, দ্যাট মিন্স y সমান সমান কিন্তু হচ্ছে এইটা আমরা কিন্তু ফাংশনে বসে পাইছি হচ্ছে sin ইনভার্স 2x এরপর হচ্ছে স্কয়ার, এটা y আছে। প্রমাণে আমাদের y1 এবং y2 জাতীয় রাশি আছে, y1 এবং y2 টা কি এখানে একটু তোমাদের লিখে বসাই, d ডিভাইডেড dx, দ্যাট মিন্স x এর সাপেক্ষে যদি তুমি হচ্ছে y কে একবার অন্তরীকরণ করা হয় সেটাই হচ্ছে y1 আসে। আবার যদি তুমি হচ্ছে d ডিভাইডেড dx, x এর সাপেক্ষে y1 কে যদি অন্তরীকরণ করো একবার তাহলে কিন্তু হচ্ছে y2 আসে। এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, দেখো পরপর দুইবার কিন্তু আমরা যদি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে কিন্তু y1 এবং y2 চলে আসবে, মানে ওইখান থেকে প্রমাণটা চলে আসবে। সেহেতু যে কাজটি করবো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, কেন একটু পরে এটার মান রিপ্লেস করতে হয়, সেহেতু 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে লিখবা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমি আর লিখলাম না। তাহলে দেখো
ডি ডিভাইডেড ডি এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলাম, এই পাশে কিন্তু ডি ডিভাইডেড ডি এক্স এর সাপেক্ষে এই পুরোটুকুকে কিন্তু আমাদের অন্তরীকরণ করতে হবে। এবার দেখো কি বলছি, এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে y1, আর এইখানে দেখো সাইন ইনভার্স 2x এর পরে হোল স্কয়ার, যদি হচ্ছে একটু লিখে দে, দেখো যদি ডি ডিভাইডেড ডিএক্স এক্স এর স্কয়ারকে যদি হচ্ছে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে আর এই পাওয়ার থেকে 1 মাইনাস হয়, তাহলে হচ্ছে 2x হয়। তাহলে দেখো এখানে পাওয়ার কিন্তু হচ্ছে মনে মনে এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, সেহেতু ডিরেক্টলি এক্স নাই, পুরোটুকুকে আমরা মনে মনে এক্স ধরবো, বুঝছো? তাহলে এই পুরোটুকুকে যদি এক্স ধরে, তাহলে এক্স এর স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, 2x। দ্যাট মিন্স এই পাওয়ার যে থাকে সামনে চলে আসে, আর যেটা থাকে সেটা থেকে কিন্তু হচ্ছে পাওয়ার 1 মাইনাস হয়, তাহলে 2 মাইনাস 1 তাহলে 1 হবে। এখানে কিন্তু আমরা এক্স ছিল না, মনে মনে এক্স আগে ধরছি, তাকে আবার এক্স এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে হয়। তাহলে দেখো সাইন ইনভার্স 2x কে আমাদের আবার এক্স এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে হবে। আমরা হচ্ছে জানি ডি ডিভাইডেড ডিএক্স, এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স এক্স কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আসে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। এইখানে আবার দেখো হচ্ছে 2x আছে, ডিরেক্টলি x না, সেহেতু আমরা 2x কে এই ফর্মুলায় ফেলবার জন্য হচ্ছে x ধরবো। তাহলে দেখো সাইন ইনভার্স 2x কে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে এসে গুণ হবে, যদি করি তাহলে কি হবে, 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ারটা কি হবে 2x এরপর হচ্ছে স্কয়ার। আবার কিন্তু আমরা এখানে ডিরেক্টলি x ছিল, 2x কে আবার কিন্তু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, 2x কে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে জাস্ট 2 হবে, এটা আমি একবারই লিখলাম 2 হবে। এবার দেখো কি করা যায়, দেখো এবার কি কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে, 2 আর 2 হচ্ছে গুণ হয়, একবার লিখলাম 2 আর 2 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 4, একটু সামনে লিখলাম। এবার দেখো y1 আছে আমাদের, কিন্তু প্রমাণে যদি খেয়াল করো y2 আছে, y2 কিভাবে পাবো, y1 কে আবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি y2 হবে। তার আগে আমরা এখানে একটু কাজ করে নেব, দেখো এগুলো এখন মিশে দিলে হবে। এবার দেখো হচ্ছে এখানে রুট ওভার জাতীয় টার্ম আছে, বুঝছো? রুট ওভার কে যদি তুমি হচ্ছে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করো তাহলে একটু আরো জটিল হবে, সেহেতু রুট ওভার যেহেতু আছে সে কাজটি করবো, রুট ওভারটা উঠে দেবো। কিভাবে উঠে দিতে পারি, উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে দেখো এই পাশে হচ্ছে y1 এরপর হচ্ছে স্কয়ার হয়ে যাবে, ইকুয়াল এখানে আছে 4 এর পর স্কয়ার হবে তাহলে হচ্ছে 16 হবে। এখানে হচ্ছে সাইন ইনভার্স 2x এরপরে কিন্তু স্কয়ার হবে, সাইন ইনভার্স 2x এরপরে কিন্তু স্কয়ার হবে, গুণ হচ্ছে এর পুরোটুকুর উপর স্কয়ার দিলে রুট ওভার উঠে যাবে, 1 এর উপর স্কয়ার দিলে 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2x এরপর স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার হয়ে গেল। তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, দেখো এবার এই পুরোটুকু কিন্তু হচ্ছে ভগ্নাংশ আকার আছে, ভাগ আছে, ভাগকে যদি তুমি আবার অন্তরীকরণ করা যায় করো তাহলে আরো জটিল হয়, সেহেতু যে কাজটি করবে, এটা যেহেতু গুণ অবস্থা আছে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে গুণ মানে ভাগ অবস্থা আছে এই পাশে গুণ হবে, আর গুণ জাতীয় কি হচ্ছে অন্তরীকরণ করলে ইউভি তে তুলনামূলক অনেক সহজ হয়, সেহেতু আমরা যে কাজটি করতে পারবো, এখানে হবে হচ্ছে y1 এরপর হচ্ছে স্কয়ার, আর এটা যদি এই পাশে আসে এসে গুণ অবস্থা থাকবে হচ্ছে 1 মাইনাস 4x স্কয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে 16। আর এবার বলছিলাম দেখো এটাকে আমাদের 1 নম্বর সমীকরণ দিয়েছি আমরা, sin ইনভার্স 2x এরপর হচ্ছে স্কয়ার, এর মান পরিবর্তে আমরা y বসিয়ে দেবো, তাহলে অনেক সহজ হবে, সেহেতু এর পরিবর্তে আমরা y বসিয়ে দেবো। দেখো এই বড়টুকু রাশি গিয়ে ছোট রাশিতে কনভার্ট হলো, তুমি যদি এইটাকে আবার অন্তরীকরণ করতে যাও আরো অনেক বড় হবে, সেহেতু রিপ্লেস করতে হয়, এটা খেয়াল রাখবে। আর এখানে 1 থেকে আর লিখলাম না। এবার আমরা এটাকে আর একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। এখন লিখবা আবার বা পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে ইউভির ফর্মুলা ইউজ হবে, আমি ফর্মুলাটা লিখলাম না, আশা করি জানো। দুইটা গুণ অবস্থায় থাকলে একটাকে স্থির রেখে আরেকটাকে অন্তরীকরণ করতে হয়, প্লাস প্রথমে যাকে স্থির রাখবো তাকে পরবর্তীতে অন্তরীকরণ করব,
আর যাকে প্রথমে অন্তরীকরণ করবো পরে স্থির রাখবো। ইউভিআর ফর্মুলা আমার জায়গা হচ্ছে না তো ওটা লিখলাম না। তাহলে দেখো আমরা এটাকে ইউ এটাকে যদি ভি ধরি, প্রথমে আমরা এই রাশিকে হচ্ছে আমরা স্থির রাখবো y1, এটাকে স্থির রাখবো। আর দেখো এইটাকে আমরা অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অনকে যদি অন্তরীকরণ করো তাহলে হবে 0 মাইনাস 4 একটা কনস্ট্যান্ট মান, এক্স এর স্কয়ারকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস মানে 2x হবে। এরপর হচ্ছে প্লাস, এবার প্রথমে যাকে অন্তরীকরণ করেছে তাকে স্থির রাখবো, এটাকে অন্তরীকরণ করেছি এটাকে স্থির রাখবো 1 মাইনাস 4 এক্স স্কয়ার ইনটু প্রথমে যাকে স্থির রাখছি পরবর্তীতে তাকে অন্তরীকরণ করব। দেখো y1 স্কয়ার এটাকে স্থির রাখছি এবার অন্তরীকরণ করব। দেখো x এর সাপেক্ষে যদি হচ্ছে y1 কে মনে মনে x ধরো, মানে x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় 2x মানে পাওয়ার সামনে আসে ওইটা থেকে পাওয়ার 1 মাইনাস হয়। বাট এইটাকে মনে মনে x ধরছি, এটাকে মনে x ছিল না y1 ছিল, y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, y1 কে আবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কিন্তু হবে হচ্ছে y2, তাই তো। আর এটাকে এই রাশিকে আমরা হচ্ছে এই পাশে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো 6 এর একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম, y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কিন্তু হয় হচ্ছে y1, তাই তো। এবার একটু ক্যালকুলেশন করে 0 মাইনাস সামথিং এটা হচ্ছে 0 হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো -8x এর সাথে যদি গুণ করো -8 -8 এটা কি মাইনাস, হ্যাঁ -8x y1 এবার হচ্ছে স্কয়ার। আর এখানে দেখো এইভাবে রেখে দেবো কারণ প্রমাণে দেখো ডিরেক্টলি কিন্তু 1 - 4x স্কয়ার এরকম টার্মই আছে, এখানে আছে 2y1 ইনটু হচ্ছে y2, আর এটাকে এই পাশে নিয়েছি তাহলে -16 ডিভাইডেড y1 ইকুয়াল হচ্ছে 0। দেখো আমাদের প্রমাণ কিন্তু অনেকটুকুই চলে যাচ্ছে, জাস্ট এখন একটা কাজ করতে হবে। কি করতে হবে দেখো প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে দেখো হচ্ছে জাস্ট -8 আছে বাট এখানে -16 y1 আছে। আবার দেখো 1 - 4x স্কয়ার y2 আছে, এখানে 1 - 4x স্কয়ার y2 আছে বাট এক্সট্রা কিছু দেখতেছো 2y কিন্তু এক্সট্রা আছে, এখানেও 2y মানে লাগবে না। আবার এখানে দেখো হচ্ছে -4x হয় বাট এখানে আছে -8x y2, যে কাজটি করতে হয় পরবর্তীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে -2 দ্বারা বা -2y বা +2y1 দ্বারা ভাগ করতে হয়, সেহেতু আমাদের প্রমাণের দিকে মিল করার জন্য আমাদের -2y দ্বারা কিন্তু ভাগ করতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম নিয়ম হয়। -2 দ্বারা যদি ভাগ করি বা হবে এখানে থাকবে হচ্ছে -2 দ্বারা -8x y1 স্কয়ারকে যদি ভাগ করো +4x y1 হবে। আর এইখানেও যদি হচ্ছে -2y1 দ্বারা ভাগ করো এখানে থাকবে হচ্ছে +1 - 4x স্কয়ার, এখানে থাকবে হচ্ছে y2, আর এখানে -2y1 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে মাইনাস না প্লাস, দ্বারা ওয়েট প্রমাণে কি আছে, ও -2 না মাইনাস না প্লাসই হবে, +2 দ্বারা, কারণ হচ্ছে এর সামনে কিন্তু হচ্ছে মাইনাস আছে সেহেতু। আবার এইটাকে উল্টা লিখবো, আমি ভাবছি হচ্ছে এখানে প্লাস এই প্রথমটুকু প্লাস এর জন্য -2 দ্বারা ভাগ করছে বাট এটা কিন্তু দ্বিতীয় রাশিতে আছে, তাহলে তাহলে এখানে মাইনাস হবে মানে +2y1 দ্বারা ভাগ করতে হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, এটাকে ভাগ করলে এইটা হয় আর এটাকে ভাগ করলে +2y1 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 8 হয় ইকুয়াল হচ্ছে 0। একটু সাজিয়ে লিখলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু চলে যাচ্ছে। একটু মিশিয়ে দিলাম এইটুকু। অতএব প্রমাণ করতে বলছে কি এইটা কিন্তু প্রথমে আছে, একটু প্রথমে লিখলাম 1 - 4x স্কয়ার y2, তারপরে এইটা আছে -4x y1 মাইনাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 0। সো এই প্রশ্নের এটা কিন্তু কি করতে বলছে, দেখাতে বলছে, নিচে আমার জায়গা না সংকট তো যার কারণে লিখলাম না, লিখবে দেখানো হলো। এরকম টাইপের ম্যাথ কিন্তু অন্তরীকরণের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট, খ নাম্বারে কিন্তু ম্যাক্সিমাম সৃজনশীলের ক্ষেত্রে এরকম প্রশ্ন দেয়। আশা করি আমি যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি, সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্ন বলছে দেখাও যে g of 2x ডিভাইডেড x ফাংশনের সর্বোচ্চ মানটা হচ্ছে 2 ডিভাইডেড e। সো দেখো উদ্দীপক হচ্ছে g of your ফাংশন যেটা দিয়েছে সেটা লিখছি, প্রশ্নে কি বলছে g of 2x, সেহেতু এখানে এর পরিবর্তে 2x বলছে, এখানে এর পরিবর্তে 2x বসাইছি। এখন প্রশ্ন মতে কি বলছে g of 2x ডিভাইডেড x, এটা বলছে। তো আমরা g of 2x এর পরিবর্তে কি ফাংশনে পাইছি, g of 2x এর পরিবর্তে আমরা পাইছি হচ্ছে ln 2x
ডিভাইডেড নিচে আছে এক্স, এইটার আমাদের হচ্ছে সর্বোচ্চ মান 2/e প্রমাণ করে দেখাতে হবে। তো সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বা চরম মান বের করার ক্ষেত্রে এই ফাংশনকে ধরে নিতে হয়। ধরি y সমান সমান এই ফাংশন। এখন যে কাজটি করতে হয়, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে x এর সাপেক্ষে পরপর দুইবার অন্তরীকরণ করতে হয়, সেখান থেকে আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে পারবো। সো দেখো এইটাকে যদি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, লিখবো হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, y কে যদি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে y1। আর এখানে দেখো ভগ্নাংশ আকার আছে, u ডিভাইডেড v ফরম্যাটে আছে। সো দেখো x এর সাপেক্ষে যদি u ডিভাইডেড v এরকম থাকে, সেটাকে অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে নিচের যেটা থাকে v এর পরে স্কয়ার হয়, প্রথমে v কে স্থির রাখতে হয়, তারপরে x এর সাপেক্ষে u কে অন্তরীকরণ করতে হয়, তারপরে মাইনাস u কে স্থির রাখবো, এরপর হচ্ছে x এর সাপেক্ষে হচ্ছে এই v কে হচ্ছে অন্তরীকরণ করব। তাহলে উপরে যে এটা আছে সেটাকে আমরা হচ্ছে এইটাকে আমরা হচ্ছে u ধরবো, নিচে যেটা আছে সেটাকে v ধরবো। তাহলে যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে কি হয় দেখো, নিচে যেটা আছে তারপর হচ্ছে স্কয়ার, এরপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে স্থির রাখবো, আর উপরে যেটা আছে মানে v x এর সাপেক্ষে আগে অন্তরীকরণ করব। ln 2x আছে, আমরা জানি হচ্ছে x এর সাপেক্ষে যদি হচ্ছে ln x কে অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু হচ্ছে 1/x হয়। তাহলে আমরা 2x কে মনে মনে x ধরবো, তাহলে ln 2x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে 1, তাহলে হয় কিন্তু 1/x, 1/x, এখানে 2x আছে সেহেতু 2x হবে, যেহেতু 2x কে মনে মনে x ধরছে, আবার x এর সাপেক্ষে 2x কে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 2। আশা করি এইটুকু জানার কথা। এবার হচ্ছে মাইনাস ইউ কে স্থির রাখবো, ইউ কোনটা, উপরে যেটা থাকে সেটাকে এবার হচ্ছে স্থির রাখবো, আর হচ্ছে নিচে যেটা আছে ভি কে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে হচ্ছে এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 1। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে দেখো, এই 2 আর এই 2 কাটা, এই x আর x কাটা, তাহলে এখানে অবশ্যই যে আমরা y1 এর মান কি পেলাম দেখো, এখানে থেকে 1 মাইনাস ln 2x আর নিচে থাকে হচ্ছে x স্কয়ার, এটা আমাদের y এর মান লাগবে। এগুলো একটু মিশিয়ে দিলাম, আর যেটাকে আমরা ধরছি এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব আমাদের, কারণ লাগবে এই ফাংশনে বসে কিন্তু আমাদের লঘুমান এবং গুণমান বের করতে হবে। আমরা y এর মান কত পাইছি, y এর মান পাইছি হচ্ছে এইটা 1 মাইনাস ln 2x ডিভাইডেড হচ্ছে x স্কয়ার, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবারে আমাদের এইটাকে আবার x এর সাপেক্ষে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে লিখবা হচ্ছে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করিয়ে পাই। তাহলে দেখো আমাদের আবার এটা দেখো ভগ্নাংশ আকারে আছে, আমাদের হচ্ছে এই ফর্মুলা ইউজ করতে হবে। একটু এই পাশে লিখলাম, তাহলে হচ্ছে y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে y2 হবে, ডিভাইডেড হচ্ছে এই ফর্মুলা নিচে যেটা আছে সেটার উপর স্কয়ার হবে, 2x এর উপর কিন্তু স্কয়ার হবে, তারপর নিচে যেটা আছে সেটাকে স্থির রাখবো, আবার x এর সাপেক্ষে উপরে যেটা আছে সেটাকে অন্তরীকরণ করব। তাহলে দেখো 1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো 0 মাইনাস ln 2x কে যদি অন্তরীকরণ করো, আমি এর আগে দেখাচ্ছি, এটা হবে হচ্ছে 1 ডিভাইডেড 2x ইনটু হবে হচ্ছে 2, আমি একবারই লিখলাম। এরপর হচ্ছে মাইনাস, এবার হচ্ছে উপরেরটাকে হচ্ছে আমরা স্থির রাখবো আর নিচেরটাকে অন্তরীকরণ করবো, উপরে যেটা আছে 1 মাইনাস হচ্ছে ln 2x এটাকে স্থির রাখবো, আর নিচে যেটা আছে 2x, নিচে যেটা আছে সেটাকে হচ্ছে আমরা হচ্ছে x এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করব। x এর স্কয়ার কে যদি তুমি হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো 2x হবে, এগুলো কিন্তু তোমাদের জানার কথা। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে দেখো, 0 মাইনাস এটা 0 হবে, এটাই হবে। এবার দেখো এই 2 আর এই 2 কাটা, আর x দ্বারা x স্কয়ার কে কাটলে হচ্ছে x, তাহলে দেখো এখানে কি থাকে y2 এর মান আসবে হচ্ছে, এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস x, আর এইখানে দেখো হচ্ছে মাইনাস দ্বারা গুণ করতে পুরোটুকু আছে দেখো, 2x এর সাথে 1 গুণ করলে 2x হবে, আর মাইনাস আছে যেহেতু মাইনাস 2x,
আবার দেখো হচ্ছে 2x দ্বারা যদি এর সাথে গুণ করো -2x ইন্টু লন এক্স, মাইনাসের কারণে প্লাস হবে হচ্ছে 2x ইন্টু হচ্ছে লন 2x, আর নিচে হবে x টু দি পাওয়ার হচ্ছে 4। এবার দেখো উপরেও উপরে কি হয় -x -2x, তাহলে হচ্ছে -3x। এবার দেখো উপরেও x আছে, নিচেও কিন্তু x জাতীয় পদ আছে, সেহেতু আমরা যে কাজটি করতে পারবো হর এবং লবকে হচ্ছে x দ্বারা ভাগ করো, বা তোমরা হচ্ছে এটা কমন নিতে পারো। y2 একবারে আমি লিখলাম, মানে কমন যদি নাও তাহলে উপরে একটা x কমন নিবে, নিচে একটা x কমন নিবে, মানে ভাগ করবে লব এবং হরে। তাহলে এখানে দেখবে হচ্ছে -3 প্লাস এখানে দেখবে 2 ইন্টু লন 2x, নিচে থাকবে হচ্ছে x কিউব। আর এইটাকে আর সরল করা যাচ্ছে না, সো এইটা আমরা কি পেলাম, এইটা পাইলাম আমরা হচ্ছে y2 এর মান। এবার আমরা y2 এর মানও একটু এইখানে লিখে রাখি, আমাদের y2 এর মানও কিন্তু লাগবে লঘু বা গুরু মানের বের করার ক্ষেত্রে। -3 প্লাস হচ্ছে 2 ইন্টু লন 2x x কিউব, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এবার লঘুমান বা গুরুমান বের করার শর্ত অনুযায়ী আমাদের যে লিখতে হয়, x এর সাপেক্ষে প্রথমে যাকে অন্তরীকরণ করে সেটা সমান সমান 0 লিখতে হয়। তাহলে এখানে লিখবা হচ্ছে লঘুমান বা গুরুমান বের করার ক্ষেত্রে বা শর্ত মতে লিখতে পারো, লঘুমান বা গুরুমানের শর্ত মতে আমরা লিখতে পারবো হচ্ছে x এর সাপেক্ষে প্রথমে যাকে অন্তরীকরণ করা হয় সেটা সমান সমান 0, দ্যাট মিন্স y1 সমান সমান 0 ধরতে হয়। এখানে যে মান আসবে সেই মানটা আমরা y2 তে বসে দেখব লঘুমান আছে না গুরুমান আছে। তাহলে দেখো এইটা সমান সমান কিন্তু 0 হবে, বা 1 মাইনাস লন 2x ডিভাইডেড হচ্ছে x স্কয়ার, এটা সমান সমান হচ্ছে 0। বা দেখো আড়াআড়ি গুণ করো, তাহলে হচ্ছে 1 মাইনাস লন 2x, এই পাশে হবে 0, বা 1 এটাকে এই পাশে পাঠালে লন 2x, একটু পক্ষান্তর করো, তাহলে হচ্ছে লন 2x ইকুয়াল হচ্ছে 1। এবার দেখো আমাদের x এর মান বের করার চেষ্টা করব, কিভাবে বের করতে পারি দেখো। এবার যে লন 2x 1 এর পরিবর্তে আমরা হচ্ছে জানি হচ্ছে লন ই এর মান কিন্তু হচ্ছে 1 হয়, তাহলে এই লন আর এই লন উঠে যাবে, বা 2x এর মান আসবে হচ্ছে e ডিভাইডেড 2, অতএব ই আসবে, অতএব x এর মান আসবে হচ্ছে e ডিভাইডেড 2। এই x এর যে মানটা আসলো, এই x এর মান আমরা এই y2 তে বসে দেখবো, মানে দ্বিতীয়বার যে এখানে অন্তরীকরণ করছি সেটা বসে দেখবো। যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে গুরুমান, সরি 0 থেকে বড় থাকলে লঘুমান, আর 0 থেকে যদি ছোট মান বা নেগেটিভ মান আছে সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ মান থাকবে। তাহলে লিখবো হচ্ছে x এর মান এই 2 এ বসিয়ে পাই, যদি বসাই তোমরা একটু লিখবা, আমি লিখলাম না ডিরেক্টলি, আমরা হচ্ছে এই 2 এ যদি বসে তাহলে কি মান আসে দেখো, -3 প্লাস 2 ইন্টু লন 2 ইন্টু x এর মান কত ই ডিভাইডেড হচ্ছে 2, আর নিচে হচ্ছে x এর পরিবর্তে এই মান ই ডিভাইডেড 2, এরপর হচ্ছে কিউব। তাহলে দেখো এখানে আছে -3, এই 2 আর এই 2 কাটা যায়, এখানে থাকে হচ্ছে +2 ইন্টু লন এর মান আমরা হচ্ছে 1 জানি, আর নিচে আছে ই টু দি পাওয়ার ই কিউব ডিভাইডেড 2 এর পর কিউব দিলে হচ্ছে 8। তাহলে এখানে ক্যালকুলেশন করলে উপরে হবে হচ্ছে -1, নিচে হচ্ছে ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ থাকলে গুণটা উল্টে যায়, 8 উপরে যাবে, নিচে আসবে হচ্ছে e3, আর এখানে তাহলে আসতেছে -1 দ্বারা গুণ করলে -8 ডিভাইডেড ই টু দি পাওয়ার হচ্ছে 3। এর মান কিন্তু 2 পয়েন্ট সামথিং একটা মান আসে, বা সামনে নেগেটিভ আসছে, সেহেতু কিন্তু এর মান কিন্তু হচ্ছে 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট বা নেগেটিভ যদি মান আসে হচ্ছে y2 তে বসানোর পরে, সেই ক্ষেত্রে ওই ফাংশনে কি মান থাকবে, গুরুমান বা সর্বোচ্চ মান থাকবে। প্রশ্ন উল্লেখ করেই দিয়েছে দেখো এর মান সর্বোচ্চ মান আসে, সেহেতু লিখবা হচ্ছে এইটার সর্বোচ্চ মান বিদ্যমান, সর্বোচ্চ মান রয়েছে। অতএব নির্ণয় সর্বোচ্চ মান কোথায় বের করতে পারবো, এই x এর যে মান আসলো সেটা হচ্ছে মূল ফাংশন, যে মূল ফাংশন আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছে, এখানে বসে দিলে আমাদের দেখো সর্বোচ্চ মান ওইটাই চলে আসবে। তাহলে লিখবা অতএব নির্ণয় সর্বোচ্চ মান, অতএব সর্বোচ্চ মানটা হবে, সর্বোচ্চ মান লিখবা হচ্ছে x এর মান 1 নম্বর সমীকরণ দিয়েছে এখানে বসে, তাহলে সর্বোচ্চ মান চলে আসবে। তাহলে দেখো ln 2 ইন্টু x এর পরিবর্তে হচ্ছে e ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে x এর পরিবর্তে
ই ডিভাইডেড হচ্ছে 2। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করি, এই 2 আর এই 2 কাটা, উপরে থেকে লন ই, লন এর মান হচ্ছে 1, 1 ডিভাইডেড ই ডিভাইডেড 2, 1 ডিভাইডেড সামথিং থাকলে হর লবে যায়, লব হরে যায়, তাহলে উপরে যাবে হচ্ছে 2 আর নিচে আসবে হচ্ছে ই। তাহলে এই প্রশ্নের সর্বোচ্চ মানটা আসলে হচ্ছে 2 ডিভাইডেড ই। দেখো প্রশ্ন কিন্তু এইটা বের করতে বলছে, কি দেখাতে বলছে, সেহেতু তোমরা লিখবে দেখানো হলো এই ফাংশনটির সর্বোচ্চ মান এত। সো আশা করি বুঝতে পারছো, হচ্ছে যতদূর টুকু পারছি আমার তরফ থেকে সর্বোচ্চ ভাবে বোঝানোর চেষ্টা করছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।